বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের 1150তম অনুষ্ঠান উপলক্ষে এ যাবৎকাল আমাদেরকে যারা 2017 সাল থেকে এই পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর কি ইসলামিক হাদিস কুরআন কিতাব বাংলায় অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, বিজনেস ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ কিতাব বুখারী শরীফ 10 খণ্ড একত্রে। বুখারী হাদিস এর ভিতরে 12,000 হাদিস আছে এখানটাই আর কি। এই বইটি, এই কিতাবটি করতে যাইয়ে বুখারী শরীফ হাদিস আর কি, যে এই মুহাদ্দিস মাওলানা আবু দাউদ আর কি রোড অ্যাক্সিডেন্টে কোভিড চলাকালীন মারা যায় আর কি। ডিগ্রি জেনারেল ইংলিশ। এই বইটি 30 বছর আগের থেকে আমি বইটির অ্যাসোসিয়েট অথর। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে অধিকতর যোগ্যতা না থাকলে ইংরেজি সংবাদপত্রের প্রকাশক হওয়া যায়, ছাপাখানার মালিক হওয়া যায়, কিন্তু সম্পাদক হওয়া যায় না। যে কারণে আমার আর কি এই যে ডিগ্রি জেনারেল ইংলিশ এই বইটি আর কি, এই বইটিও লক্ষ লক্ষ কপি একসময় বিক্রি হয়েছে আর কি। এছাড়াও গ্রাজুয়েট গ্রুপের মূল যে ব্যবসা আর কি, সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমাদের সিয়ান্ডে প্রেজেন্ট ব্যবসা। বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যে সকল মালামাল যায় রপ্তানিকারকদের এবং আমদানিতব্য মালামালের কাস্টমস প্রক্রিয়া অর্থাৎ রাজস্ব আদায় সংক্রান্ত কর্মকাণ্ড 1987 সাল হতে, অর্থাৎ গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সিয়ান্ডে প্রেজেন্টের বয়সটা 38 বছর। 1988 সাল থেকে আমি এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক মামলাটা করে থাকি। আমাদের বাংলার 21 যেটা এই যে বাংলা সংবাদপত্র আর কি, এইটারও বয়স 25 বছর। 19 বছর আগে যখন এই যে জয় বাংলাটা হেরিটেজ হয়, আমার এই পত্রিকাতে 19 বছর আমি এর ওপর লেখালেখিটা করেছি। এছাড়াও আরো যে সকল কিতাব আমার এখান থেকে বহির্বিশ্বে এই যে রপ্তানি হয়ে থাকে সেই গুলাও এখানে আছে। এছাড়াও এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল আমাদের এই সংবাদপত্র যেগুলি আর কি, এর ছাপাখানা এবং এই যেখান থেকে অনুষ্ঠানটা করছি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ IPTV, NSTV, এসএ গোলদার। এছাড়াও দৈনিক সংবাদপত্র দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, NGO সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ এই যে কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি কাস্টম সিয়ান্ডে ব্যবসায়ীদের একটি সংগঠন। আমি 1987 সাল থেকে আর কি এই যে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। বেনাপোল বার্তা নামক পত্রিকার মাধ্যম দিয়ে আমার সাংবাদিক জীবন শুরু। দৈনিক ঝিনাইদহ, এই যে বার্তা বাজার, তারপরে আমার এই যে সংবাদপত্রগুলো এগুলোর আর কি আমি দৈনিক ঝিনাইদহ একটানা আমি 11 বছর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলাম। দৈনিক ঝিনাইদহ এখন আর প্রকাশিত হয় না।
এইটা জেলা প্রশাসন কর্তৃক অনিয়মিত হওয়ার কারণে বন্ধ রেখেছেন আর কি। দৈনিক ঝিনাইদহটাও মিডিয়া ভুক্ত সংবাদপত্র ছিল আর কি। তো সেই জায়গাটার থেকেই আর কি আমি সেই 1987 সাল থেকে আমার অন্যতম একটি সংবাদের কারণে আজ যেটা যশোর থেকে বেনাপোল যে 36 কিলোমিটার রেল লাইন, যার রাস্তার দুই পাশ দিয়ে 80,000 কোটি টাকার সম্পদ, আমার সংবাদের ওপর ভিত্তি করেই আর কি দৈনিক ইত্তেফাকের যেটা মূল্যায়নের সংবাদ 80,000 কোটি টাকা এই রেল লাইনটা পশ্চিমাঞ্চলীয় জোনের কর্মকর্তারা টেন্ডারে আর কি রাস্তাটা রেল লাইনটা উঠিয়ে ফেলার জন্য 100 কোটি টাকার টেন্ডার হয়। সেখানে আর কি আমি নিউজ করার পরে এখানে জানতে চাই যদি রাখা হয় রিপেয়ার খরচ কত, 50 কোটি টাকা। অনেক দিন দরবারের পরে বেনাপোল সেই রেল লাইনটা তো প্রথম হেরিটেজ হিসাবে রয়ে যায়, তারপরে ওই কমিউটার ট্রেন, মাল ট্রেন যেটা নোয়াপাড়া পর্যন্ত যায় বেনাপোল এক্সপ্রেস, এখন যেটা আর কি রূপসী বাংলা, এখান থেকে 3 ঘন্টা 15 মিনিট যেটা কমলাপুর ঢাকা হতে বেনাপোল দিয়ে পৌঁছায় পদ্মা ব্রিজের ওপর দিয়ে। এই যে পদ্মা ব্রিজের পরে নড়াইল, এরপরে যশোর আর কি, দূরত্বটা 175 কিলোমিটার আর কি। এখানে বেনাপোল এই যে ঢাকা বেনাপোল রেল লাইনের ভাড়াটা এই যে কনজুমার শ্রেণী এখানটাই হচ্ছে আপনার এই 450 টাকা। এখানে আমাদের আজকের যে অনুষ্ঠানগুলি তার ভিতরে শুরুতেই আমি ডেইলি ভিউজ সংবাদপত্র, দি ডেইলি নিউজ স্টার, এই ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, দি ডেইলি নিউজ স্টার এখানটাই গেল, দি ডেইলি ইন্ডাস্ট্রি, ইকোনমি আউটশাইন্স ইন মে, বাজেট কাটস hit poor aimed rising costs, election favor blankets a reform commissions against time, foreign investment collapse, এই জায়গার disability, Israel and Iran exchange strikes for a third consecutive day as nuclear talk collapse. Pakistan rejects এখানে reports of missile supply to Iran. Business costs set to rise in key sectors. Private sector credit growth at bottom. দৈনিক ইত্তেফাক। আজ আমার নিয়মিত উপস্থাপক এবং এই যে অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিতিতে ছুটিতে আছে, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং আজকের অনুষ্ঠান ভারপ্রাপ্ত পরিচালক এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমি এম শাহজাহান আলী গোলদার। ডেমোক্রেটিক বাংলাদেশ যেটা গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ছিল, ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক সংগঠন। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। এই মুহূর্তে তারিখ নয়, যখনই ভোট হোক আমরা প্রস্তুত। সাংবাদিকদের সিইসি সরকারের সঙ্গে আলোচনা করে ধারণা পাওয়ার পর সিদ্ধান্ত, নির্বাচন 55 থেকে 60 দিন আগে তফসিল ঘোষণা, যে কথাটি আমি বিগত 6 মাস যাবৎ বলে আসছি। 33,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য। দুই দেশই ধ্বংস বিপর্যয়ের চিত্র। ইরান ও ইসরায়েল কেউ কাউকে ছাড় দেবে না। এই যে এখন ইসরায়েলের অবস্থা ওই প্যালেস্টাইনিদের মতোই আর কি, ভাঙচুর বোমাবাজিতে আর কি। ইরান ইসরায়েল সংহত আমার থাকার ব্যাপারে আশাবাদী ট্রাম্প ও ম্যাক্রো। খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল, ট্রাম্পের না। আগামীকাল শুরু 30 দলের দ্বিতীয় ধাপের সংলাপ। ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ 4,20,000 কোটি টাকা।
গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মন্টু সাহেবকে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিন, জান্নাত দান করুন, আমিন। শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু করোনা প্রতিরোধে মাউসির বিশেষ নির্দেশনা। গাজীপুরে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা অভিযোগ। গুরুদাসপুরে চাঁদা না পাওয়ায় দিন মজুরকে কুপিয়ে হত্যা। সচিবালয়মুখী 17তম শিক্ষক নিবন্ধনধারীদের মিছিলে সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা। বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি। শারীরিক কুচকাওয়াজে সেনাবাহিনীর প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প। কাপ্তাইয়ে দিনে দুপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত। কয়েক মাসের মধ্যে 5 ইসলামী ব্যাংক একীভূত হবে গভর্নর। এইটা গভর্নর সাহেবের পাগলামি আর কি। এইটা ভাই ভাই একত্রে থাকতে পারে না, যে কারণে বাবা মাকে সন্তান ভিন্ন করে দিতে হয়, আলাদা করে দিতে হয়। যে ব্যাংকগুলো আলাদা ভাবেই নিবন্ধন নিয়েছে, লাইসেন্স নিয়েছে, এইটাকে করতে হবে কি বাংলাদেশ ব্যাংকের? এটা কাজ না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ হইলো ওই যে বলছে এই যে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ওই টাকাটা কারা নিয়ে গেছে, এই নামধানগুলো দেন আমাকে, আমি এইটা এনে দিই। আর এই যে প্রতিষ্ঠান, খারাপ প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠানের সাথে মিলানো, এই দালালি কাজটা করবেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার এখন মাথায় কাজ করে না, রিটায়ার্ড হয়ে গেছেন 30 বছর আগে। এইগুলো করেন না আর কি, এইগুলো করেন না। দেশটারে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে রসাতালে ফেলেন না আর কি। এই টাকাগুলো এনে এইবার কি তাহলে ওই স্টারলিংক আলাদের দিবেন, না ওই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার জন্য লোন দিবেন? সেইটা আগে জাতির কাছে ডিক্লার করেন। হ্যাঁ, এইগুলো করেন না আর কি। না ওই যে ইসলামী ব্যাংকের যে বিভিন্ন ব্যাংকের টাকাগুলো নিয়ে নিচ্ছে আর কি, এইগুলো সব একসাথে করে কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে দিয়ে দিবেন? এইগুলো করার কোনো প্রয়োজন নাই। আমি 1988 সাল থেকে রাজস্ব বিষয়ক ব্যবসাটা করে থাকি। এ দেশের আয়ের যেটা প্রধানতম খাত আর কি, ওই যে রাজস্ব এবং ইনকাম ট্যাক্স, সেই ব্যবসা হিসাবে সেই কাজটাই আমি করি। এইটার উপরেই লেখাপড়া করেছি। এই জায়গাটাই আর কি আমি মাননীয় উচ্চতর আদালতে এই রাজস্ব মামলাগুলো রেভিনিউ লয়ার হিসাবে করে থাকি। এখানে 4 অতিরিক্ত ডিআইজি কে বদলি। 5 বন্ধু গোসল করতে নেমেছিল ঝর্ণায়, একজন ফিরল লাশ হয়ে। 2 সিটি কর্পোরেশনের বাড়তি উদ্যোগ নেই। রাজধানীতে লার্ভার ঘনত্ব মারাত্মকভাবে বেড়েছে। যে ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই। প্রাকৃতিক শ্যাম্পু, চালতার রস, এর উপরেই একটি খবর। এখানে আর কি যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। বৈধতা বিচারাধীন থাকা কমিটি বাতিল করলো 2 সাংবাদিকের সদস্য পদ। ময়মনসিংহ প্রেস ক্লাব। বিএনপির সঙ্গে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক। হাজারীবাগে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন। মার্কিন দূতাবাসের কর্মকর্তা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলে ভবিষ্যতে ভিসা নবায়নের সুযোগ হারাতে পারেন অভিভাবকরা। টিউলিপকে ফের তলব, এবার 5 ঠিকানায় চিঠি। নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে শিশু সহ নিহত 2। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ। আরো 36 দেশের নাগরিকদের জন্য দরজা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 59। এখানটায় খুলনায় নির্যাতন ও হত্যা চেষ্টা মামলায় সাবেক ওসি কারাগারে। জামালপুরে গ্রাম্য সালিসিতে দাবি করা ঘুষ না পেয়ে 7 পরিবারকে ক্ষমতাচ্যুত। মোড়লগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 30। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা। সুপ্রিম কোর্টে বিচারাধীন মুক্তিযোদ্ধার সম্পত্তিতে উচ্ছেদ অভিযান। বর্ষা উৎসবে ধরিত্রীকে সবুজ করার আহ্বান। ঈদের দীর্ঘ ছুটি শেষে শিল্পাঞ্চল সাভারে ফের কর্মচাঞ্চল্য। রূপগঞ্জে ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার অস্ত্রসহ গ্রেপ্তার।
কালিয়াকৈরে বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, কালীগঞ্জ, শ্রীপুর ও কাপাসিয়ায় বিএনপির উপজেলা পৌর আহ্বায়ক কমিটি গঠন। ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 249 জন। এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা। পাইকগাছায় ছিনতাইকারীকে গণধুলাইয়ের পর পুলিশে সোপর্দ। নরসিংদী মেঘনায় ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ। সিরাজগঞ্জে ব্যাংক থেকে ফেরার পথে 10 লাখ টাকা ছিনতাই। কেরানীগঞ্জ ব্যাংকের ভোল্ট ভেঙে চুরি, নৈশ প্রহরীর 2 সহযোগী রিমান্ডে। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে শাহবাগে যুবক খুন। নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, তদন্ত শেষ করতে আরো 2 মাস সময়। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। একটি উপস্থাপনামূলক অনুষ্ঠান। বাংলাদেশের যাদের এই রকম অ্যাক্রিডিটেশন নাই, তারা যেমন আর কি কোনো মিডিয়া সংবাদপত্রে সংবাদ ছাপবে না, মিডিয়াগুলোতে সোশ্যাল মিডিয়াতে এদেরকে দিয়ে টকশো করতে দিবেন না। ধর্মীয় মূল্যবোধের ওপরে পাক কালাম হাদিস বাদ দিয়ে যে গীবত হচ্ছে, আমি তার ওপরেই আর কি একটি গীবতের কথা এখানটাই বলবো। এইটা আমি আমার এই যে বুখারী হাদিসের ভিতরেই আর কি, এই যে সৌদি আরবটা খণ্ড বিখণ্ডটা শুরু করেন মুয়াবিয়া যখন সিরিয়ার গভর্নর হন। উসমান রাদিয়াল্লাহু তাআলার ওই শাসন আমলে আর কি, তাকে জিজ্ঞাসা করার জন্য যখন পাঠানো হয়, আপনি কি সিরিয়ার গভর্নর থাকবেন মুয়াবিয়া মহোদয়, নাকি আপনি সৌদি আরবে অর্থাৎ মদিনা শরীফে এই যে ক্যালিফ ডেমোক্রেসির কেন্দ্রে যোগদান করবেন? তখন উনি সেই সৌদি দূতকে আর কি, এই যে সৌদি রাষ্ট্রপতি কি বলে বাদশা কর্তৃক প্রেরিত দূতকে খুন করেন। এরপরেই মুয়াবিয়া তখন সিরিয়াটাকে তার দেশ হিসাবে এটা দখল করে নেন। এরপরে তো ওই সেই মুয়াবিয়া পুত্র এই ইয়াজিদকে আর কি দামেস্ক বা ইরাকে পাঠান। এরপরের ঘটনা সকলেরই জানা। বাংলাদেশের একমাত্রই যারা রাজনৈতিক দল কিন্তু প্রচার করে ইসলামী দল জামাতে ইসলামী, এরা ইয়াজিদি মুসলমান হিসাবে প্রাউড ফিল করে। কথাটা আমার এই জায়গায় নাই, যেহেতু আমাদের যেটা আমরা যে জায়গাটা মানি আল্লাহর ঘর অর্থাৎ রাব্বুল আলামিনের আরশের নিচে যে বাইতুল্লাহ, এই যে কাবা শরীফ সন্নিবেশিত যে মসজিদ, পৃথিবীর সকল মসজিদই পার্ট অফ বাইতুল্লাহ। তো সেই পাক কালাম হাদিস আলোকেই আর কি আপনার এখানটাই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লামের হাদিস পাক কালাম, এর বাইরের কোনো কথাটাই আমি শুনতে, মানতে, জানতে, বুঝতে, তর্ক বিতর্ক করতে, যেটাই হোক না কেন, পাক কালাম হাদিসের আলোকে এটি গীবত। সেই জায়গাটাই আর কি রসুল সাল্লামের নাতি ছেলে যখন ওই সেই ইরাকে তাবলিগ করার জন্য গেলেন, তার পরিবার সহ তাকেও কিল করা হয়। সেই বিচারটা কিন্তু এই মুয়াবিয়া করে নাই, ইয়াজিদ তো খুন করছে। পিতার দোষে যদি স্বাভাবিক আইনে পুত্রকে দুষ্ট করা না যায়, পাক কালাম হাদিস তা বলে না। যারা পাক কালাম হাদিস বহির্ভূত কাজ করবে তারাই হচ্ছে এটা আল্লাহ তাআলাকেই অমান্য করল। এইটার ওপরে আমি একজন আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমার পীর সাহেব হুজুর মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান, তার পীর আলী কলিগ ছিলেন চরমনায়ের পীর সাহেব রেজাউল করিমের পিতা এবং এই যে মামুনুল হকের পিতা, আমার পীর সাহেবের এই যে এই পীর আলী কলিগ, সেই হিসাবে আমার পীর সাহেব হুজুর আমাকে এখানে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি এখানে পীর বা শিক্ষক, রুহানি পীর বা শিক্ষক। আমি এখান থেকে মুরিদ করি না, আমি ইস্তেগফারটা, আল্লাহ আল্লাহ জিকির, দরুদের আমল, এইগুলাই ফাতিহার দোয়াটা করে থাকি। আমার যারা আর কি পীর ভাইরা আছে তাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, পীর মাশায়েখদের জন্য, আলেম উলামাদের জন্য, পাক কালাম হাদিসের জন্য, তাবলীগের জন্য আর কি আমি এখান থেকে এইটা করি, সেইটাই প্রচারণা আর কি। এই জায়গাটাই আমাদেরকে যারা আমাদের এই পাক কালাম হাদিস এবং সৌদি আরবের যেটা
এই এখনো যেভাবে বাদশাহীটা চলমান আর কি ক্যালিফ ডেমোক্রেসিতে, এর বাইরে যারা, তাদেরকেই আমি এখান থেকে মান্য করতে বা এইটা নিয়েই যারাই আলোচনা করছে এইটাই দিব। মাওলানা সাহেবদের প্রতি যারা টকশো করছেন এইরকম ওপেন, বাইতুল মুকাররম খতিবকে নিয়ে ট্রল করছেন, আইসিটি মন্ত্রণালয় বরাবর উপস্থাপনা এইগুলো করতে দেওয়া না হোক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিষয়ক আমার এখানে একটি উপস্থাপনা, 1971 সালের মুক্তিযুদ্ধকে নিয়ে হাইকোর্ট যেটা নির্দেশনা দিয়েছে, কোনো মন্তব্য নাই, আমরা সেইটাই মেনে চলি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সমন্বয়ক শেখ মুজিবুর রহমান, এই যে এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, যেখানে ঘোষণাটা দিয়েছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান ডিক্লার দিয়া বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, 27 মার্চ 1971। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে আমার এই কান্ট্রি নষ্ট বহুবার, যেটা বলেছি, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। তাবলিগ খণ্ড বিখণ্ড আমরা না করি। 2026 সালের তাবলিগটা এই যে টঙ্গীর জমায়েতটার মধ্য থেকেই, মুরব্বীদের মধ্য থেকে মুরব্বী নির্বাচিত হবেন, মুরব্বী বয়ান করবেন, দোয়াটা করবেন, 2027 সালের গাইডলাইন দিবেন পাক কালাম হাদিসের আলোকে। ইসলাম ধর্ম মুসলমানদের জন্য আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ বিদায় হজের মতো করেই আর কি, যেটা আমার এই কিতাবেই আছে, বিদায় হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণ, এই বিদায় হজের ভাষণ আদলেই আর কি কিয়ামত পর্যন্তটা গেলেই যেখানটায় গীবত নাই আর কি, আমরা এর ওপরেই যদি থাকি তাহলেই আর কি আসল কাজ কি হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই ইস্তিগফার কবুল করে নিন, দোয়াকেও কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।